প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালের নাস্তা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। সকালের নাস্তা ছিল ডিম ভাজি, তারপর হচ্ছে সানা, আর হচ্ছে ডিম পোচ আর রুটি। আর হচ্ছে সানাটা হচ্ছে কিভাবে বানিয়েছি আমি, সানা সুন্দর করে চিনি দিয়ে জাল করে তারপর এটা একটা এত সুন্দর আঠালো একটা টাইপ হয়েছে ছানাটা। এটা দিয়ে রুটি খেতে কি যে মজা, ভীষণ মজা হয় এই ছানা দিয়ে রুটি খেতে। আপনাদের দুধ যদি কখনো ছানা বানিয়ে নেন, আমি ইচ্ছা করে ছানাটা বানিয়ে নিয়েছিলাম রুটি খাওয়ার জন্য। তো দেখা যায় যে প্রতিদিন ছেলেরা দুধ খায় না, সবার দুধ খাওয়া হয় না, দুধ থেকে যায়। এক এক দিন এক একটা করে ফেলি, যে এই যে ছানা দিয়ে রুটি খাচ্ছি, ছানা আর ডিম পোচ দিয়ে খুবই মজা ছিল। একটু অল্প পরিমাণে চিনি দিয়ে ঘন করে একদম শুকিয়ে নিয়ে জাল দিয়ে ছানাটা করে নিয়েছি। এখন তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বসে নাস্তাটা করে নিলাম। তারপর দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। দুপুরে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করতে আমি আজকে বাটা মরিচ ব্যবহার করব। বাটা মরিচ দিয়ে রান্না করলে দেখা যায় যে মাংসের স্বাদটা একটু বেশি মজা হয়। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি আমি। আর এটা হচ্ছে বাটা লাল মরিচ। তো আজকে ছেলেরা বলছিল যে আম্মু গরুর মাংসটা তো অন্যরকম মজা হয়েছে, বাজার থেকে বাবার সাথে সাথে মাংস এনে দিলে যে রান্না করো, ঠিক ওই মাংসটার মতো মজা হয়েছে। মনেই হয় না যে এটা ফ্রিজের মাংস, এত নাকি মজা লেগেছে ওদের কাছে। আমি আর একটা মশলা দিই, যেটা দিতেছি এখন ধনিয়া গুঁড়া আর মৌরি গুঁড়া, যেটাকে গমরি সস বলে আমাদের দেশে। ধনিয়া আর মৌরি একসাথে ভাঙিয়ে গুঁড়া করে রাখি। গরুর মাংস রান্নায় আমি এই সসটা ব্যবহার করি। গরুর মাংসটা খেতে ভালো হয়, ভালো লাগে আমাদের কাছে এই মৌরি আর ধনিয়া দিলে। তারপর এখানে সব ধরনের মাংসের মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে। আর আকাশটা একদম অন্ধকার হয়ে মেঘ, মানে বৃষ্টি নামবে এরকম একটা অন্ধকার হয়ে আসছে। বৃষ্টি অলরেডি নেমেও গেছে। আমার কিচেনে দেখা গেছে যে কিচেন থেকে বাইরের দৃশ্যটা দেখা যায় যে বৃষ্টি পড়তেছে আর কিচেনটা অন্ধকার লাগতেছে। তারপর আমি গরম পানি ঝোল দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন জিরা গুঁড়াটা লাস্টে আবার টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে। আর 10 মিনিটের মতো ঢেকে রেখে তারপর তরকারিটা নামিয়ে নেব। এই ছিল আমার গরুর মাংসের রান্না। আর গরুর মাংসের রান্নায় যা যা মশলা দিই এগুলোই আদা বাটা, রসুন বাটা, তারপর গরম মশলা দিয়েছিলাম, গোটা গোটা গরম মশলা দিয়েছিলাম, জিরা গুঁড়ার সাথে একটু টালা জিরা গুঁড়া দিয়েছি, যে ওটার সাথেও একটু গরম মশলা ছিল, লবণ, তেল, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর যে বাটা আজকে আমি মরিচ গুঁড়া দিইনি, মরিচ বাটা দিয়ে রান্না করেছি। পেঁয়াজ বাটাও ছিল। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে কষানোর পর তারপর গরম পানি দিয়ে রান্না করে নিয়েছি। তো ভাত রান্না করেছি আজকে খাওয়ার জন্য। আর আগের দিনের কচুরমুখির তরকারি ছিল, ভাত, গরুর মাংস, কচুরমুখির তরকারি আর ডাল আছে ফ্রিজে। এই দিয়ে দুপুরের খাবার যখন দেখলাম বৃষ্টি, তখন ফ্রিজে দেখলাম যে আগের দিনের ভাত রয়ে গেছে। ওই ভাত দিয়ে চাল ডাল মিলিয়ে আমি একটা খিচুড়িও বসিয়ে দিলাম। এটা রান্নার শেষে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর ফ্রোজেন করা কিছু টমেটো দিয়ে দিলাম, কিছু লাল লাল ছোট আলু কেটে দিয়ে দিলাম এইখানে। তারপর এইখানে আমি ডালটা দিয়ে দিয়েছি আজকে খিচুড়ি রান্নায়। তারপর হচ্ছে বাগার দিব, একটু শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিলে খিচুড়িটা, ভাতের খিচুড়িটা একটু মানে পাতলা পাতলা খিচুড়ি, এটা বাগার দিলে অন্যরকম একটা মজা হয়। আমার ভিডিও এ পর্যন্তই ছিল, বাগারটা কালকে দেখাবো। আল্লাহ হাফেজ।